ওয়েলকাম এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আরও একটা পিঠা তৈরি করব, সেটা হচ্ছে কি বলুন তো। তো তার আগে আমি যেটা করব, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তেলটা আগে বসিয়ে দেই। সরি, কারণ তেলটা গরম হতে থাকুক, দেন আমি আপনাদের বলছি। এটাতে আমি কি করেছি বলুন তো, কলার পিঠা করব। তো বাসায় কলা ছিল অনেকটা কলা, যেহেতু এতটা গরম কলা বেশি দিন রাখা যায় না। তো সেই কলা দিয়ে সুজির পিঠা করতেছি। তো এখন আমি এটাকে মেরিনেট করে রেখেছিলাম, যে দেখুন কলাও আছে। এখন যেটা করব সেটা হচ্ছে, আমি এখান থেকে এভাবে নিয়ে আমি সুজি এভাবে গোল গোল করে এখানে আমি ছেড়ে দিব। এই যে দেখুন। তো তেলটা হালকা গরম অবস্থায় দিবেন, কারণ বেশি গরম অবস্থায় দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তো যার কারণে আমি এইভাবে ছোট ছোট করে মিডিয়াম টু লো হিটে এভাবে পিঠাগুলো করে ফেলবো। তো খুবই মজা হয় এই পিঠাটা। আর আমার কলাটাও নষ্ট হলো না, এখান থেকে আমি এভাবে দিয়ে দিব। তো চেষ্টা করি কোনো কিছু যেন নষ্ট না হয়। আর এই পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, মানে এটা বিস্কিটের মতো লাগে। চায়ের সাথে বিকেলে স্ন্যাক্স হিসেবে খুব ভালো লাগে। সকালেও সকালবেলা উঠেও চায়ের সঙ্গে এটার 2-3 পিস খেয়ে একটু ফ্রুটস ট্রুটস খেলে নাস্তাটা হয়ে যায়। তো যাই হোক, অতিরিক্ত গরমে আমার আসলে ঠান্ডা লেগে যাচ্ছে, আমি কথা বলতে গেলে কাশি চলে আসতেছে। তো তো এই তো পিঠাটা এভাবে হতে থাকবে। তো অলরেডি হয়ে আসছে, আমি একটু উল্টিয়ে দিব। এখন আমি যেটা করবো সেটা এভাবে একটু উল্টে দিব। এখন আমি অলরেডি হয়ে আসছে এক এপাশ, আমি এপাশ একটু উল্টে দিব, এভাবে উল্টে দিব। তো আপনারা কে কে এইভাবে করে খান এই পিঠাটা, আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। একদম ফুলে ডাবল হয়ে যায় পিঠাটা, আপনি যতটুকু পরিমাণ আমি এখানে দিব তার থেকে ডাবল হয়ে যায় পিঠাটা। এত সুন্দর একটা স্মেল চলে আসছে না। তো হতে থাকুক, আর আমি এভাবে একটু নাড়িয়ে দিব, তেলটা চারপাশে ঘুরিয়ে দিব। আমার পিঠাটা হয়ে আসছে, এখন আমি এগুলোকে এভাবে ভালো করে একটু নাড়িয়ে দিব, কারণ যেন পুরোটা সাইড হতে থাকে। আর এরকম একটু ব্রাউনিশ কালার করে মচমচে করে এটাকে ভাজতে হবে, না হলে এটা মচমচে হবে না, ভিতরটা নরম থাকবে। তো অলরেডি দেখুন হয়ে আসছে, আর কত সুন্দর একটা ইয়ামি কালারও চলে আসছে দেখুন। তো চেষ্টা করছি আমি সুন্দর করে আস্তে আস্তে করে ভাজার। তো অলরেডি আমার হয়ে আসছে, রসগোল্লার মতো লাগতেছে, ঠিক না? এখন আমি এভাবে উঠিয়ে ফেলবো তেল থেকে। দেখুন এভাবে উঠিয়ে আমি এখন টিস্যু পেপারে রেখে দিব, বাড়তি যে এক্সট্রা তেল আছে এগুলো চলে যাবে। যেভাবে এভাবে আমি উঠিয়ে ফেলবো, এই যে। তো এই যে দেখুন,
তো ঠিক আছে, আমি সেকেন্ড ব্যাচটা করে ফেলি, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। সুজি কলার পেঠা, তো এটাকে আমি অলরেডি দিয়ে দিয়েছি, এভাবে একটু নাড়িয়ে দিব। আর হচ্ছে আমার দারুণ মজার একটা পিঠা, এটাকে একটু হালকা হালকাভাবে এভাবে দিয়ে দিব, কারণ মিডিয়ামভাবে এটাকে করতে হবে, আর না হলে এটা ক্রিপসি হবে না। আমি ক্রিপসি হওয়ার জন্য এভাবে মিডিয়াম টু লো হিটে আমি পিঠাগুলো করে ফেলতেছি। তো অলরেডি আমার একটা ব্যাচ হয়ে গিয়েছে, দেখুন এটা এমনই হবে এবং খুব সুন্দর একটা স্মেলও চলে আসছে। বাসায় কলা ছিল, সে কলাটা নষ্ট না করে আমি এমন একটা রেসিপি করে ফেললাম। তো আমি এটাকে চালের গুঁড়ো দিয়ে করি, তো আজকে একটু আমি ওই যে বলি নিজের মতো করে রেসিপি মেক করি, আজকে আমি এটাকে সুজি দিয়ে করতেছি একটু ভিন্ন ভেরিয়েশন আনার জন্য। তো এটাও কিন্তু খুব মজা হয়। তো অলরেডি আমার দেখুন হয়ে আসছে এক পাশ, আমি আর এক পাশ এই পাশ উল্টিয়ে দিব। এতটা গরম পড়ছে যে চুলার পাশে দাঁড়াতেই কষ্ট হচ্ছে। এগুলো আপনারা বক্সিং করে রেখে দিতে পারবেন, ফ্রিজে রাখার দরকার হবে না, প্রায় সপ্তাহখানেক এগুলো থাকে। যেহেতু আমি ফ্রাই করতেছি ক্রিপসি, মানে একটা বিস্কিট বিস্কিট টাইপের হয়ে যায় এটা। আর ফ্রোজেন করে রাখলে ফ্রিজে আপনার এটা 15 দিনের মতো থাকে। তো এটা ততদিন লাগে না, এতটাই মজা হয় এগুলো যে তার আগে এটা শেষ হয়ে যায়। তো আমার এটা খুব ভালো লাগে, আমি ঘুরে ফিরে এটা খাই, একটা বাসার সবাই এটা পছন্দ করে। তো এই তো তো কেমন হচ্ছে বলবেন, একটু ফ্রাই মানে একটু এটা একটু কালচে বেশি হয়ে গিয়েছে, সমস্যা নেই, উল্টাতে উল্টাতে। আর এটা যত একটু ফ্রাই হয় তত কিন্তু খেতে মজা হয়। তো এই তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, আমি ফিনিশিং করে আবার আসবো আপনাদের সামনে যে কতটা হলো আমার। তো অলরেডি ডান আমার আজকের পিঠাটা। তো এখন আমি এটাকে সার্ভ করব। তো প্রথমত আমি এই হাঁডিটার ভিতরে রেখে দিব আজকে মজার মজার ক্রিপসি এই পিঠাগুলা। এটা আমার ডাইনিংয়ে থাকবে, যার যখন মন চাবে সে তখন খেয়ে নিবে। এতটাই মজা হয় এটা, আসলে একদম ইয়ামি। তো হয়ে গেল, দেখুন এক হাঁডি আমার বিস্কিট পিঠা। তো কেমন হলো অবশ্যই জানাবেন আজকে আমার পিঠাটা। তো চেষ্টা করেছি নিজের মতো করে সুন্দর রেসিপি মেক করার। তো এই তো কেমন হলো অবশ্যই জানাবেন আজকের পিঠাটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।